আসসালামু আলাইকুম। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের লাঠি যেভাবে সাপ হয়েছিল এবং ওই সাপটি ফেরাউনের ডেকে আনা জাদুকরদের সাপকে গিলে ফেলেছিল, সেই ঘটনা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবুয়তকে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, কেউ বা এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছেন, নরকের কীটে পরিণত হয়েছেন। আল্লাহ তাআলা নবী মুসাকে ৯টি মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাত দিয়ে ধরলে তা পুনরায় আবার লাঠিতে পরিণত হয়ে যেত। মহান আল্লাহ বলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি নিক্ষেপ করো। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তা নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো। আল্লাহ বলেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। সূরা তহা আয়াত নম্বর 19 থেকে 21। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিস সালামের সামনে নড়াচড়া করতে লাগলো। দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারে দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ, অনেক বড় সাপ। কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি। তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না, এই মর্মে তিনি নিশ্চয়তা দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফিরাউনকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন। তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগলো এবং বলল, বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এই ঘটনাটি ফিরাউনের রাজদরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল। কিন্তু এই মুজিজা দেখার পরও আল্লাহর উপর ঈমান আনেনি ফিরাউন। উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল সে। এরপর ফিরাউন তার রাজ্যের বড় বড় জাদুকরদের ডেকে এনেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাপের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওইদিকে যাওয়ার আগে একটা কথা বলে নেই, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না। এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। জাদুকরদের হাতে প্রকাশিত হয় জাদু, আর নবীদের মাধ্যমে প্রকাশিত হয় মুজিজা। জাদু ও মুজিজার মধ্যে বিস্তর পার্থক্য আছে। জাদুকররা সাধারণত অপবিত্রতা ও পাপ পঙ্কিলতার মাধ্যমে ডুবে থাকে। অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদুও তত বেশি কার্যকর হবে। পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হলো নবী রাসূলদের সহজাত অভ্যাস, আর মুজিজা প্রকাশিত হয় নবী রাসূলদের থেকেই। তাদের থেকে কখনো জাদু প্রকাশিত হয় না। অতপর ফেরাউনের ডেকে আনা সেই জাদুকররা বড় বড় সাপ আবিষ্কার করলো তাদের জাদুর মাধ্যমে, আর সেই সাপগুলোকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাপের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটিতে ছেড়ে দিল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাপ জাদুকরদের জাদুর সাপগুলোকে খেয়ে ফেলে। এ দৃশ্য দেখে সব জাদুকর ঈমান নিয়ে আসে। মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলা হয়, আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার লাঠি নিক্ষেপ করতেই তা একটি বিরাট অজগর সাপ হয়ে যায়। এটা দেখে জাদুবিদ্যা বিশেষজ্ঞ জাদুকরদের বুঝতে বাকি রইল না যে এ কাজ জাদুর জোরে হতে পারে না, বরং নিঃসন্দেহে এটা মুজিজা। তাই তারা আত্মসমর্পণ করে এবং ঈমান আনার ঘোষণা দেয়। তারা স্পষ্টভাবে ঘোষণা দেয় যে আমরা মুসা ও হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের রবের প্রতি ঈমান আনলাম। জাদুকরদের পরাজয়ের পর ফিরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলল, এই জাদুকররা সবাই মুসার শিষ্য, অথচ সে নিজেই ওই জাদুকরদের ডেকে এনেছিল। তারা চক্রান্ত করেই তার কাছে নতি স্বীকার করেছে। এটা একটা পাতানো খেলা মাত্র। সূরা আত-তাহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করেছেন। সে আরও বলল, হে জনগণ, এই লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে এবং দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন। এভাবে ফিরাউন জাদুকরদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু জাদুকররা তাদের ঈমান ও বিশ্বাসের ব্যাপারে অবিচল থাকে। এভাবেই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে পরাজয় বরণ করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।